দর্শক, এই মুহূর্তে আমন সংগ্রহ উপলক্ষে খাদ্য উপদেষ্টা আলী আহমেদ মজুমদার কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। হাঁস মুরগি চাল খাচ্ছে, তা মাছ চাল খাচ্ছে, ওইটা আমাদের হিসাবে ধরা নেই। সুতরাং এইগুলি হিসাব করে আমাদের কিছু পরিমাণ থাকে, কিছু পরিমাণ ঘাটতি থেকে। আর আমরা মূলত সবটা মার্কেটের যত হচ্ছে মূলত মার্কেট তো প্রাইভেট সেক্টর থেকে কিনতেছে। আপনাদের চালের বস্তা কিনতেছে এগুলি প্রাইভেট সেক্টরে, কিন্তু আমরা পিএফডিএ যেটা আছে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের বিতরণের জন্য আমরা একটা মজুদ গড়ে তুলি। সেই মজুদটা যাতে সন্তোষজনক পর্যায়ে থাকে এবং এটা যাতে একটা নিরাপদ মজুদ থাকে, তার জন্য আমরা সবসময় সক্রিয় থাকি, সচেতন থাকি। তার জন্য আমাদের কিছু পরিমাণ আমদানিও করতে হয় আর আমরা সংগ্রহ করতে হয়। বড়তে আমরা রেকর্ড পরিমাণ সংগ্রহ করেছি এই বছর, আপনারা জানেন। আর যেহেতু আমাদের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়েছে, এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কিন্তু আমরা খাদ্য বান্ধব কর্মসূচি বলতে যেটা বলা হয়, সবচেয়ে বড় কর্মসূচি যেটা আমাদের, এটা আগে 5 লাখ আমার 5 মাস দেওয়া হতো 50 লাখ লোককে, 50 লাখ পরিবারকে 30 কেজি করে চাল 15 টাকা দামে। আমরা এটাকে করি 6 মাস ব্যাপী, এটাকে কর্মসূচিটা চালনা করি। এর মধ্যে নভেম্বর সহ 4 মাস হয়ে যাবে। আবার জানুয়ারি ফেব্রুয়ারি আমরা যেহেতু ফসলের মৌসুমের সময় দেবো না, আবার মানে ইয়ার পরে ডিসেম্বর জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ আবার পাবে, আবার এপ্রিল মাস থেকে আবার ফসলের মাস তখন পাবে না। সুতরাং এটাতে বিরাট পরিমাণ, আর বেনিফিশিয়ারি পরিমাণ করতে 50 লাখ থেকে 55 লাখে উন্নীত করেছি। আমাদের বিশ্বাস এগুলির মাধ্যমে কিন্তু চালের বাজার দীর্ঘদিন পর্যন্ত স্থিতিশীল আছে এবং ইনশাল্লাহ থাকবে। অ্যাজ ওয়েল এজ একটা কথা সবসময় বলি যে এই সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এই ব্যাপারে আমরা কমিটেড। আমরা কিন্তু খুব দায়িত্বশীলভাবে কাজ করতে চেষ্টা করব। যেটুকু মজুদ থাকার কথা, যেটুকু মজুদ থাকা উচিত, তার চেয়ে ইনশাল্লাহ বেশি থাকবে। আমরা যখন চলে যাবো তখন। স্যার, আপনি বলছিলেন যে 28 তারিখ পর্যন্ত, এর আগে 28 ফেব্রুয়ারি, এটা কি স্যার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে? দর্শক, আমরা এখন সরাসরি সচিবালয়ে যুক্ত ছিলাম।